হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি আবার চলে আসলাম নতুন ব্লগ নিয়ে অনেক দিন পর। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো লাস্ট পর্যন্ত। আমরা এখন যাচ্ছি কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী বারদোলের মেলা দেখতে, কৃষ্ণনগর রাজবাড়িতে। চলো, চলে এসেছি কৃষ্ণনগর রাজবাড়িতে। তো ভেতরের দিকে যাচ্ছি, তোমাদের দেখাবো, আমি যেটুকু পারবো শেয়ার করবো তোমাদের সাথে। রাজবাড়ির ভেতরটা দেখো, অনেক গাছ নার্সারি বানানো হয়েছে এখানে। অনেকটা জায়গা নিয়ে নার্সারিটা বানিয়ে আনা হয়েছে। কৃষ্ণনগরের রাজবাড়িতে 19 তারিখ থেকে বারদোলের মেলা বসেছে, সেটা তোমাদের সাথে তুলে ধরতে চাই। কৃষ্ণনগরের রাজবাড়িতে বারদোলের মেলায় 3 দিন পুজো হয়। 12টা বিগ্রহের মূর্তি বসে, আর মেলাটা বসে 1 মাস ধরে চলে, কিন্তু পুজোটা 3 দিনই হয়। তাই 3 দিন খুবই ভিড় হয়। আমি তোমাদের সামনে তুলে ধরছি, আর এটা আমার মার ছেলে। বিগ্রহগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। একটু ভিড় আছে, এখন সকাল 8টা বাজে, তাও দেখো ভিড়। রাতের দিকে তো আসা যাবে না, প্রচণ্ড ভিড় হয়। ছেলে নিয়ে আসতে পারবো না বলে গরমে, তাই সকালের দিকেই আসলাম আর তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আমি ডেইলি ব্লগ দিতে পারছি না ছেলের জন্য, তবে চেষ্টা করছি আবার ব্লগ দেব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, বেশি বকবক করবো না। বিগ্রহগুলোকে দূর থেকে ভালো তুলতে পারছি না, যেটুকু পাচ্ছি সেটুকুই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। কৃষ্ণনগরের রাজবাড়ির বারদোলের মেলা ঐতিহ্যবাহী মেলা, তোমরা আশা করি সবাই জানো। এখানে কৃষ্ণের গান হচ্ছে, আমার ছেলে যে কৃষ্ণের গানই শুনে যাচ্ছে, সেদিকে মন। আর মাঝে মাঝে ছুটে চলে যাচ্ছে ঠাকুরগুলো দেখতে, যদিও দেখতে পাচ্ছে না, কোলে করে নিয়ে দেখানো হচ্ছে। তো আমার তো সকালে পরিবেশটা খুবই ভালো লাগছে। তোমরাও একবার ঘুরে আসো, এখানে আসো, ঘুরে যাও কৃষ্ণনগর রাজবাড়ির বারদোলের মেলা দেখতে। তোমাদের সকলকে আমন্ত্রণ জানালাম। এখানে আমি শুধু ভিডিওটা শ্যুটই করেছি, কথা বলতে পারিনি, বুঝতে পারছো। গান হচ্ছিলো বলেই আমি আরও ভিডিওটা শুধু ক্লিপ করেছি, ভয়েস রেকর্ডিং করিনি। ভয়েস রেকর্ডিংটা পরে করছি। এটা হচ্ছে কৃষ্ণনগর রাজবাড়ির পুজোর দালান। এখানে দুর্গা পুজো হয়, বাসন্তী পুজো হয়, জগদ্ধাত্রী পুজো হয়। ভেতরটা তোমাদের আমি দেখাচ্ছি। এর আগেও তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম কৃষ্ণনগর রাজবাড়ির, কৃষ্ণচন্দ্র রায়ের রাজবাড়ির দুর্গা পুজো। বাসন্তী পুজোতে আমি আসতে পারিনি, শরীরটা ভালো ছিল না, তাই নাহলে বাসন্তী পুজো তোমাদের সাথে শেয়ার করতাম। এগুলো হচ্ছে কৃষ্ণচন্দ্র রাজা, কৃষ্ণচন্দ্রের স্মৃতি, কী ব্যবহার করতেন উনি, সেই সমস্ত জিনিস এই সমস্ত ছোট্ট আলমারিগুলোতে রয়েছে স্মৃতিগুলো। তোমাদের সাথে কৃষ্ণচন্দ্র রায়ের সমস্ত স্মৃতিগুলো তুলে ধরলাম যেটুকু পারলাম। সমস্ত কিছু তুলতে গেলে আমার ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, তাই অল্প অল্প করে যেটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো না লাগলেও একটা কমেন্ট করে জানাবে। কৃষ্ণনগর রাজবাড়ির পুজোর দালান, এখানেই পুজো হয়।
এগুলো সব বড় বড় আলমারি, আগেকার দিনের, যখন কৃষ্ণচন্দ্র রায় বেঁচে ছিলেন তখনকার স্মৃতি এগুলো। এখানে ভোগ হবে বলে, পুজো হবে বলে ফল সবজি কাটছে, ভোগের আয়োজন চলছে। আর আমার ছেলে গানই শুনে যাচ্ছে মনোযোগ সহকারে। ও ঠাকুরের গান শুনতে খুব ভালো লাগে। কিছুতেই আর আসবেন না, ওইখানেই থেকে যাবে। কিন্তু অনেকটা সময় চলে গেছে, 10টা বেজে গেছে, প্রায় 8টার সময় এসেছিলাম। তো বাড়িতে যেতে হবে। ছেলেকে খাওয়া দাওয়া করিয়ে এনেছিলাম, কিন্তু আমরা গিয়ে খাওয়া দাওয়া করবো। সকালে টিফিন করা হয়নি। এটা বাইরেটা। আর মেলাটা তোমাদের অন্য দিন আবার অন্য ব্লগে শেয়ার করব। আজকে শুধু পুজোটা দেখালাম। তো চলো বাড়ির দিকে যাব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগ নিয়ে। তো চলো আজকে মতো টাটা বাই বাই। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো টাটা বাই বাই। আর আমার শর্ট ভিডিওটা দেখতে ভুলো না। বাই বাই।